গুড মর্নিং। চা নিয়ে চলে আসলাম। এই দেখো আমাদের তিনজনের চা, মা, মেয়ে, আমার মেয়ে, তিনজন। মা মেয়ে মেয়ে মেয়ে, মা মেয়ে 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 মেয়ে। এই যে আমি আর মেয়ে, চিড়ে ভাজা, দারুণ। দেখো চিড়ে ভাজা, এই যে বাদাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আর এই যে মা, রুটি, ফেমাস রুটি চা। এটা কিন্তু ফেমাস রুটি আর চা মার। আর এই দেখো ড্রাগন ফ্রুটস, সেদিনকে বলেছিলাম দুটো আনা হয়েছিল, আজকে একটা কাটা হয়েছে। তো আমার বাবা কিন্তু একদম খায়নি, কারণ এটা একটু গ্যালগ্যালা হয়ে গেছে তার জন্য। তো যাই হোক, কালকেই এটা আমার কাটাটা উচিত ছিল, কিন্তু কোনো কারণবশত, মানে কারণটা হচ্ছে এটাই যে কালকে আমার ফ্রাইডে ছিল, শুক্রবার দিনকে আমি কোনো টক জাতীয় ফলে হাত দিই না, যদি ভুলবশত না। আর এটা একটু নরম হয়ে যাওয়াতে বাবা বলছে আর খাবো না। তো কি করব, ফল তো আমি ভালোই বাসি, আমার তো এখন তাহলে সবটাই খেতে হবে। দেখি আর যদি কেউ খায়। তো চলো সার্ভ করে দিই চাটা সবাইকে, কারণ এখানে সার্ভ করে দেওয়ার কারণ আছে। মেয়ে খায় অল্প চা, আমি তার থেকে আরেকটু বেশি, মা হচ্ছে আমার থেকেও বেশি, কারণ মা খায় বেশি পরিমাণে চা। তো যাই হোক, মা বলছে চিড়ের প্লেটটা কিন্তু একটু একটু অদল বদল হয়ে গেছে। তাই আমি বললাম ওটা কোনো ব্যাপার না, এটা কিন্তু ঠিকই আছে, মা বেশি, আমি তার থেকে একটু কম, আর আমার থেকে আর একটু কম মেয়ে। তো লেভেলিংটা কিন্তু একেবারে ঠিক আছে, কি বলো তোমরা? এখানে কিন্তু একটা কথায় পয়েন্ট আছে, তাই না? তো চলো খেয়ে নিই। তো যাই হোক, তোমাদের সাথে সব কিছু মজা কিন্তু আমি করি, তোমাদের সাথে সব কিছু। তো যাই হোক, দেখো চিড়েটা কিন্তু একদম ক্রাঞ্চি, মুচমুচা, দারুণ দারুণ দারুণ। সঙ্গে আছে 1 কাপ, মানে 1 কাপ না, গলা কাপ চা, আদা তেজপাতা দিয়ে। বিশ্বাস করো, দারুণ দারুণ দারুণ। আর 1 চামচ মুখে দিয়ে দিই। বাইরে বৃষ্টি হচ্ছে, চলো একবার দেখবে নাকি বাইরের ওয়েদারটা? তো চলো এখান থেকে একটু গুনগুন করতে করতে গেলাম, ঠিক আছে? रिम झिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लग कैसी अगन। কেমন লাগলো আমার গানটা না? কিন্তু চিড়ে আর চাটা এই ওয়েদারের সাথে, আর বাইরের এই ওয়েদারের ঠান্ডা ঠান্ডা ওয়েদারের সাথে আমার খাওয়া দাওয়াটা ঠিক আছে নাকি অবশ্যই কমেন্টে জানিও। দেখো এটা কিন্তু দেখাতেই ভুলে গেছিলাম যে বাবাকে আর ছেলেকে কিন্তু খাবার দিয়ে দিয়েছিলাম দুধ। কেলগস একজনকে দিয়েছিলাম, একজনকে দিয়েছিলাম দুধ চিরা, আর খালি কাপটা বাবাকে চা দিয়েছিলাম, বাবাকেও চা দিয়েছিলাম। কাপটা কিন্তু আমি এখান থেকে সরিয়ে নিয়ে গেছিলাম। তো যাই হোক, তারপর কিন্তু আমি আর মা আর মেয়ে এন্ট্রি করেছি খাবার টেবিলে, চিড়ে ভাজা মশলাদার চায়ে, এই ঠান্ডার মধ্যে দারুণ কিন্তু, তাই না? তো যাই হোক, আর মার কিন্তু এই ফেমাস চা রুটি। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু আমি এটা বলবো, খাওয়াটা যার যার তৃপ্তির ব্যাপার, যার আত্মা যেটা খেতে চায়, যে যেটা খেয়ে খুশি থাকে, যার যেটা স্যুট হয়, তার কিন্তু অবশ্যই সেটাই খাওয়া উচিত। জোর করে আরেকজনের ইচ্ছা অনুযায়ী কিন্তু খাওয়াটা কখনোই ঠিক না। তো কথাতেই তো আছে, আপরুচি খানা পররুচি পেহেননা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা বন্ধুরা।